আজকে আমি প্র্যাঙ্ক করবো হচ্ছে যে আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে তোমাদের বাড়ি যাব, তোমাকে পুরো দায়িত্ব করে আমাকে বিয়ে দিতে হবে। আমাকে একটা ও 18+, ও আমার থেকে বড় গো, ও 18 না 19 হয়ে গেছে। বলেন কি? তুমি একটা কাজ করো না প্লিজ, দিয়ে একটু দেখো না এই ব্যাপারটা প্লিজ। একটু মাকে একটু বলো, মাকে বলে দেখো কি বলে। তোমার কোনো বন্ধু বন্ধুর বাড়িতে থাকতে দিলেও হবে, কোনো ব্যাপার না, দরকার পড়ে আমি তাকেও বিয়ে করে নেবো। কি বললে? কি বললে? কি বললে? কি বললে? আমাকে তো বলছে কথাই বলিস না ওরকম ছেলের সাথে। বলছে দেখ যদি মেয়েটাকে বিক্রি করে দেয় নিয়ে এসে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ প্র্যাঙ্ক কল। যাই হোক ভাই, কাজলকে তো প্র্যাঙ্ক কল করলাম, বাট আমার ফ্রেন্ড লিস্টে আমি লাস্টে ঘেটে দেখি যে না 2-3খানা মেয়ে আরও রয়েছে যাকে আমি প্র্যাঙ্ক কল করতে পারি। তাই ভাবলাম যে বেকার বেকার ভাই কন্টেন্টগুলো নষ্ট করে লাভ নেই, আমি ওকে প্র্যাঙ্ক কল করবো। আর ঠিক আছে, তো আজকে আমি প্র্যাঙ্ক কল করবো একটু আলাদাভাবে। মানে আমি ভাই বলবো না যে তুমি আমার গার্লফ্রেন্ড, বা আমি প্রপোজ প্র্যাঙ্কও করবো না। আজকে আমি প্র্যাঙ্ক করবো হচ্ছে যে আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে তোমাদের বাড়ি যাব, তোমাকে পুরো দায়িত্ব করে আমাকে বিয়ে দিতে হবে। আর বিয়েতে কিন্তু মটনও খাওয়াতে হবে, মানে সব দায়িত্ব তোমার। দেখা যাক রিয়াকশনটা আসে কেমন। আর সত্যি কথা বলতে ওদের সঙ্গে সেরকমভাবে অত কথাও হয় না, বাট হঠাৎ করে যদি আমি এরকম বলি ওরা জানি বিশ্বাস করতেও পারে। চলো বেশি কথা না বলে আপাতত কল করি, কল করে দেখি কি বলে। 2000 years later. তো মেনলি এখন আমি কল করবো হচ্ছে দিয়াকে, ঠিক আছে? তো এই যে দিয়া দেখতেই পাচ্ছ, ইনস্টাগ্রামে হয়তো তোমরা কখনো না কখনো ওর ভিডিও নিশ্চয়ই দেখেছো। তো চলো আপাতত বেশি কথা না বলে কল করা যাক, আর দেখা যাক রিয়াকশনটা কি আসে। জয় শ্রীরাম। হ্যালো, জয় শ্রীরাম। হ্যালো, বলছিলাম একটা কথা বলার ছিল, ভালো আছো এমনি? হ্যাঁ ভালো আছি। মানে অনেকদিন পর আর কি কল করলাম। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি বাড়িতে? হ্যাঁ বাড়িতে তো থাকবো। শোনো, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? দেখি সলভ করতে পারি কিনা। না এইটা এবার ইউটিউব বা ফেসবুক এসবে কিছুতে না। তাহলে এবার হচ্ছে পার্সোনাল লাইফে একটা প্রবলেম চলে এসেছে। কি প্রবলেম বলো? আরে বলো না, এই আমাদের এখানে না একটা মেয়েকে আমি ভালোবাসতাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তো ওটা হচ্ছে এখন মানে সে ওসব ইউটিউব কিছু জানে না, মানে আর কি নর্মাল ব্যাপার। হ্যাঁ, তো এবার না, হ্যাঁ, ওর মা বাবা বুঝতে চাইছে না। আমি বলছি যে না মানে আমি ইউটিউব করি, বা আমাকে আর কিছুদিন বছর সময় দিতে তখন আমি নিজের মানে বিয়ে করে নেবো, বাট এখন তো বিয়ে করাটা সম্ভব না, বলো? না তোমার তো বয়স এখন আর তাহলে আমি বলবোও না যে হ্যাঁ তোমার বাড়িতে আমি যাচ্ছি, কি কেন কেউ জানতেও পারবে না যে আমি তোমাদের ওখানে পালিয়ে বিয়ে করছি। আরে তোমাদের ঘরের লোক না জানতে পারলে আমাদের দিকে কিচেন হয়ে যাবে না? আরে কেউ জানতে পারবে? আমি তো লুকিয়ে থাকবো সবসময়, মানে ঘর থেকে বেরাবো না, আমরা দুজন ঘরেই আমি থাকবো কি সবসময়। বলছি, কি বলো বলো। আমাকে একটা পার্সোনাল ঘরে থাকতে দিই, মানে ঘরে থাকতেই সেটা বড় কথা। তাহলে একটা কাজ করবো, তাহলে হ্যাঁ তুমি 2-3 দিন তোমার মায়ের কাছে থাকো, আমি তোমার ঘরটায় থাকবো। কি? তুমি কিছুদিন তোমার মানে মায়ের ঘরে থাকো, আমি তোমার ঘরটায় থাকবো। তাহলে তো মায়ের সাথে কথা বলতে হবে। একটু দেখো না প্লিজ, কারণ খুব প্রবলেম, খুব 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 প্রবলেমে আছি গো। কারণ যাকেই ফোন করলাম কেন সবাই না বলে দিল। আমার শুধু একটাই ভরসা তুমি, কারণ তোমার বাড়ি যেখানে অনেক দূর আর আমাদের এখানে সব তো আশেপাশে, তো বলতে পুলিশ কেস হয়ে যাবে, কিন্তু তোমারটা হবে না আমি জানি, কারণ তোমার বাড়ি তো অনেক দূর, কোনো প্রবলেম হবে না। পুলিশ কেস হবে না, মেন হচ্ছে আর মাকে রাজি করাতে হবে। একটু দেখো না কাকিমাকে বলে, কারণ আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে যদি ওকে না পাই না। আমি জানি না আমি কি করে বসবো। কি নাম মেয়েটার? হ্যাঁ, মেয়েটার নাম কি? মেয়েটার নাম পিয়া। ও পিয়া পিয়া অধিকারী মনে হয়। হ্যাঁ অধিকারী। আমার থেকে বড়। নামটা টাইটেল। হ্যাঁ আমার থেকে বড় গো, কলেজে পড়ে। কতদিনের প্রেম তোমাদের? আমাদের এই 1.5 মাস মনে হয়। 1.5 মাসে বিয়ে করবে ভাই, মরে দিচ্ছি। ভালোবাসা গো, মানে বুঝতে পারছো না, 1.5 মাসে আমরা তাহলে ভাবো বিয়ে করতে চলে যাচ্ছি, আমাদের কতটা পাক্কা ভালোবাসা ভাবো। যখন যখন আমি যাব না, মানে এবার যখন আমাদের মানে ইয়েটা হবে, তখন মানে বিয়েতে তো লোক খাওয়াতে হবে, তো না আবার মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে করাতে হবে। না লোক তো খাওয়াতে হ্যাঁ, হবে, তাহলে আমাদের পাড়ার লোকগুলোকেই খাইয়ে দেবে, তোমাদের ওইদিকে তো করছো না। তাহলে একটা কাজ করো, আমি তো টাকা পয়সা নিয়ে যাবো না, তুমি তাহলে মটন মটন করো। হ্যাঁ আমি তো করছি, কি বলে টাকা ছাপছি, এখানে একটা মেশিন কিনেছি। সে তো আসছে ইনস্টাগ্রাম থেকে, আমি জানি কত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইয়ার কি মারছি না, শোনো না, বেশি কিছু মেনু করতে হবে না, মটন বিরিয়ানি আর চিকেন চাপ করলেই হবে। আর লাস্ট পাতে একটু মানে পাটনি কি বলছি, চাটনি আর এটা মিষ্টি কম দিয়ে তো দিও। হয়ে গেল, আরো ভেটকি মাছ ওইগুলো রাখবো, আর মকটেলও থাকবে, আর ভাবছি ডিজেটাও কালে করে দিচ্ছি। আর এইসব করলে তো অতি উত্তম। তোমার কোনো বন্ধুর বাড়িতে থাকতে দিলেও হবে, কোনো ব্যাপার না।
কারো বাড়িতে থাকতে দেবে না, মেয়েদের বাড়িতে কি করে থাকতে দেবে তুমি বলো? এমন কাউকে ফোন করেছো? দরকার পড়ে আমি তাকেও বিয়ে করে নেবো। কি বললে? কি বললে? কি বললে? কি বললে? দরকার পড়ে আমি তাকেও বিয়ে করে দেবো, দুটো বিয়ে করে জামাই ঘর জামাই থাকবো। কেন তোমার তপু দেখো বলো? না না, ওই আরে বুঝতে পারছো না, বাড়ির পাশে তো পুলিশ মুলিশ ধরবে, সবার আগে এসে ওদেরই ধরবে, আমি তো পালিয়ে যাবো, সবার আগে তো এসে ওদেরই ধরবে। ঠিক আছে তাহলে আমি দেখছি, দাঁড়াও মায়ের সাথে কথা বলি। ঠিক আছে, একটু কথা বল, আমি কিন্তু 5 মিনিটে কল করছি, ঠিক আছে? ঠিক আছে করবে কল, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো গাইস, মানে আমি ভাবছি যে আমি কোথা থেকে কী সব বলে দিলাম, মানে লিটলিও হাসছে, বুঝতে পেরেছি কিনা জানি না, বাট আমি আমার মাথায় যা এসছে ভাই আমি তাই বলেছি। আপাতত দেখা যাক, ওর মাকে বলছে, দেখি রিয়াকশনটা কি আছে। 5 মিনিট পর আমি আবার কল করব, কল করে দেখবো কি বলে। ভাই বিয়ে করছি আমি। A few moments later. সো গাইস, 5 মিনিট হওয়ার কথা, সেখানে আমি 7 মিনিট ওয়েট করে ফেলেছি, ও তো আমাকে কল করিনি। এবার আমি একটু কল করি, কল করে দেখি যে ও কি বলে। হ্যাঁ হ্যালো। মাকে বললে? আরে বললাম তোমার চক্কর আছে, আমি পুরো গাল আমাকে চিল্লাচ্ছে আর বলছে যে, কে বন্ধু? তোমাকে তো চেনেও না না। হ্যাঁ সরি, হ্যাঁ কি বলছে? আর আমাকে বকছে, বলছে যে না না এরকম কিছু হবে না, এখানে থাকা থাকতে হবে না। তার মধ্যে তোমাকে চেনে না, তুমি কোথায় কলকাতাতে থাকো। রাজি হয়নি তাহলে? না আমাকে তো বলছে কথাই বলিস না ওরকম ছেলের সাথে। বলছে দেখ যদি মেয়েটাকে বিক্রি করে দেয় নিয়ে এসে। কিডন্যাপার ভাবছে তোমাকে। তোমার মনে হয় আমি এসব করবো? আরে তুমি এরকম করে বলছো, দেখো আমাকে ঘরে গাল দিচ্ছে। তাহলে এবার কি করবো বলো? আমি এত স্বাদ করেছিলাম যে আমার বিয়েটা আসানসোলে হবে আর তুমি সবাইকে মটন খাওয়াবে, এবার আমি কি করবো বলো? তুমি আর কি করছো? মিথ্যে কথা কেন বলছো বলো তো? আমি যদি ইয়ার কি করতাম তাহলে তোমাকে আমি বারবার ফোন করতাম, একবার না করে একটু মানে ছেড়ে দিতাম। ঠিক আছে আমি তুমি বলে না সত্যি করে, তুমি কি প্র্যাঙ্ক কল করছো? আমি তোমাকে প্র্যাঙ্কল করতে পারি এখন? আমার বাড়িতে ইউটিউবারদেরকে ভরসা লাগে না। চোর চোর মাতালকে ভরসা করে নেবো, কিন্তু ইউটিউবারদেরকে ভরসা করবো না। চোর? আমাকে তুমি চোর ছাচর বলছো? আমি কি বলছি, আমি চোর। ওদেরকে বিশ্বাস করা যেতে পারে, কিন্তু ইউটিউবারদেরকে কখনো বিশ্বাস করা যেতে পারে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাকে ইনডাইরেক্টলি বলছো যে হ্যাঁ মানে ঠিক আছে করতে হবে না, ঠিক আছে সে না হয়ে গেছে, মানে হয়ে গেছে হয়ে গেছে, তাহলে আমাকে এরকম অপমান করার কিছুই ছিল না, ঠিক আছে সেটা রাখো। অপমান কেন করবো? আরে আমি কি করবো বলো? তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। বাড়িতে তো তাও ট্রাই করলাম, বললাম ঘরে। আচ্ছা শোন না, তোমার তো আমার থেকে ভালো নলেজ আছে মানে ওইসব অনলাইনের থেকে, মানে টুকটাক মানে ভিডিওর। তো আমি একটা কথা বলছিলাম যে আমি ধরো কাউকে একটা প্র্যাঙ্ক কল করলাম, প্র্যাঙ্ক কলের টাইটেলটা কি দেওয়া যাবে? এইটা প্র্যাঙ্ক কল করছিলে? আমি এখনো বলেছি তোমাকে? তুমি নিজেই বলছো। আমি বলছি যদি আমি একটা মেয়েকে প্র্যাঙ্ক কল করে বলি যে হ্যাঁ আমি তাদের বাড়িতে থাকতে যাব বিয়ে করে, টাইটেল দেবে কলকাতা পালিয়ে বিয়ে করে নিয়ে গেলাম কলকাতা থেকে আসানসোলে মেয়েকে। সো গাইস ফাইনালি যাই হোক ধরে মরে ফেলেছে। আর সত্যি কথা বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি আর মানে বললাম না। বাট তোমার প্র্যাঙ্ক কল করছিলে তাই না? যাই হোক না, আমি কিন্তু সিরিয়াস যাবো তোমার বাড়িতে। না না, আমি কিন্তু সিরিয়াস যাবো তোমার বাড়িতে বিয়ে করে। তখন আসতে পারো, তাহলে তখন তোমার জামাই আদর হবে ভালো করে। না আমি মানে ওইখানে গিয়ে বিয়েটা করবো। ও তাই নাকি? ঠিক আছে আমি ডিজে আর মাটনের আয়োজনটা করে দেবো। বাট যাই হোক কেমন লাগলো মানে ইয়ে হয়ে, এটা কি বলে, গরু গাধা মহিষ বক হয়ে? অত কি বলবো, মানে আমার সাথে ঠিক ছিল, মায়ের কাছে অবধি নিয়ে যাওয়াটা। আচ্ছা এখন তোমার মাকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, তুমি তোমার মাকে ম্যানেজ করে নিও। কারণ হ্যাঁ আমি বলতে গেলে আমাকে উল্টো গালাগালি দেবে, আর মাকে বলে দিও না আমি কোনো মেয়ে পাচারও করি না, আর আমি কাউকে বিক্রিও করবো না। হ্যাঁ মানে ওইসব না ভাবতে, এটা সেটা প্র্যাঙ্ক কল ছিল। তোর বন্ধুগুলো কেমন টাইপের? বাট যাই হোক চলো, কিছু বলতে চাও? বলতে চাই যে কেউ কলকাতা থেকে আসানসোল মেয়ে নিয়ে আসবে, বলে দেবো। না না ঠিক আছে, আমি যদি ভাই পালিয়ে বিয়ে করি আমি তো দিয়ার বাড়িতেই যাবো, ঠিক আছে তো? ঠিক আছে চলো টাটা। হ্যাঁ ঠিক আছে রাখছি। হ্যাঁ টাটা টাটা। যাই হোক গাইস ফাইনালি লাস্টে বুঝতে পেরেছো মানে সেইভাবে, কিন্তু যাই হোক আমি কিন্তু বুঝতেও দিইনি। বাট যাই হোক তাহলে আমি ভাই পালিয়ে বিয়ে করে আসানসোল যাচ্ছি। যে কত কিছু বলতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো হচ্ছে প্র্যাঙ্ক কলটা জানিও। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে আমার সঙ্গে পালিয়ে যেতে আসানসোল,
প্লিজ লেট মি নো দেন কমেন্ট সেকশন, কারণ আমি তার সঙ্গে বিয়ে করব।